সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের এবং তার শুনানির বিষয়ে বিক্ষোভ করছেন তার ভক্ত অনুসারীরা। সে বিষয়ে আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া। রাজীব, শুনানি আমরা খবরে বলছিলাম যে দ্বিতীয়বারের মতো আবার অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হয়েছে কিনা বা সময় নির্ধারণ হয়েছে কিনা, এবং একই সাথে একটু জানাবেন কেন দ্বিতীয়বারের মতো শুনানি হবার প্রয়োজন মনে করেছে বিচারক? সানিয়া, দুপুর 12টা নাগাদ আসলে প্রথমে যে শুনানি, সেই শুনানিতেই চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। এই সময় এরপর থেকে কিন্তু তাকে গাড়িতে তুললেও কিন্তু সেই গাড়ি আসলে আদালত প্রাঙ্গণ থেকে যেতে পারেনি। আপনারা তো দেখছেন এখানে প্রচুর তার যে সমর্থক ভক্তরা রয়েছে তারা এই গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে মুক্তি না হওয়া পর্যন্ত তারা আসলে এই জায়গা ছেড়ে যাবেন না। এটি এক ধরনের মিথ্যে যে মামলা, সেই মিথ্যে মামলা তাকে আসলে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা ফাঁসানো হয়েছে, তারা আসলে তারা সুবিচার চান। এবং এখানকার তারা যে আইনজীবী তারা বলেছেন যে তারা তাদের যে বক্তব্য তারা ওখানে পেশ করতে চেয়েছিলেন সেটি আদালত আসলে ঠিকভাবে দেয়নি। এই কারণে পরবর্তী তারা 2টার সময় আবার শুনানির সময় হিসেবে তারা আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে পুনরায় 2টা বাজে শুনানি শুরু হবে বলেছিল এবং কিছুক্ষণ পরে হয়তো সেই শুনানিটা আসলে শুরু হবে। আমরা এখন আছি আদালত প্রাঙ্গণের সামনে, যেখানে আসলে সেই প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণ দাসকে রাখা হয়েছে এবং আপনি দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং বিজিবি সদস্য রয়েছে এবং এখানে যারা ভক্তরা আছে তারা কিন্তু গতকাল রাত থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং আজকে আদালত প্রাঙ্গণে যখন সকাল 10টার দিকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত প্রাঙ্গণে আসে, সেই তখন থেকে তারা কিন্তু আদালতের সামনে কিন্তু আসেন এবং তারা বলছেন যে এই যে একজন ধর্মীয় গুরুকে আসলে মিথ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোটা আসলে তারা ঠিক মনে করছেন না এবং তারা এটা সুবিচার চান। এবং ওখানে যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন যে তারা এটা নিয়ে তারা প্রথমবার তারা যে কথাগুলো বলতে চেয়েছিলেন সেটা আসলে ঠিকভাবে তারা এখানকার যে বিচারক তিনি আসলে খণ্ডবাদ করেননি, ফলে তারা পুনরায় শুনানির জন্য আবেদন করেন। আমরা এই বিষয়ে তার যে আইনজীবীদের সাথে কথা বলেছি। আইনজীবীরা বলছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা আসলে যে কেউ চাইলে চট করে করতে পারে না, এই জন্য একটা স্যাংশনের দরকার হয়, যেটি আসলে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা আবেদনের প্রেক্ষিতে এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করতে পারেন। এবং আমরা দেখেছি যে গাজী ফিরোজ নামে একজন বিএনপি কর্মী এই মামলাটি করেছিলেন এবং মামলা করার পরই কিন্তু তাকে আসলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। এবং এখানে মূলত 25শে অক্টোবর যে লালদিঘিতে যে সমাবেশ হয়েছিল সনাতন জাগরণ মঞ্চের তারা যে সমাবেশ করেছিলেন, সেই সমাবেশের সময় নিউ মার্কেটের মোড়ে স্বাধীনতা স্তম্ভে এখানে যে জাতীয় পতাকা ছিল সেই জাতীয় পতাকার পাশে একটি গেরুয়া পতাকা লাগানো হয়েছিল। তো সেই গেরুয়া পতাকা লাগানোর কারণে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতা অভিযোগ এনে 18 জনের বিরুদ্ধে মামলা করেছিল এবং ওই সময় পুলিশ 2জনকে আটক করেছিলেন। এবং তারপরে গতকালকে বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন সেই সময় বিমানবন্দরে ডিবি পুলিশ তাকে আটক করে এবং আজকে সকালে এখানে চট্টগ্রাম আদালতে নিয়ে আসেন। এবং 2টার সময় যে শুনানি, সেই শুনানির পরে আসলে জানা যাবে যে আসলে তার জামিন মঞ্জুর হবে কি অথবা তাকে কারাগারে পাঠানো হবে কিনা। তবে এই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রচুর পরিমাণ পুলিশ এবং বর্ডার গার্ড তারা নিয়োজিত আছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে আসলে কড়া নজর রাখছেন। এবং একটু পরে যে শুনানিটা হবে সেই শুনানির পরে আসলে বোঝা যাবে যে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেয় কিনা অথবা তাকে কারাগারে পাঠানো হয় কিনা। অসংখ্য ধন্যবাদ রাজীবপুর। আমরা নিশ্চয়ই ফিরব যখন চিন্ময় দাস সম্পর্কে আদালত আবারও যে শুনানির সময় নির্ধারণ করেছে সেখান থেকে কি সিদ্ধান্ত বা নির্দেশনা আসে তা জানবার জন্য। দর্শক সহকর্মী আমাদের সাথে রাজীবপুর এতক্ষণ চট্টগ্রাম থেকে ছিলেন।